পদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর আমি প্রণাম জানাই এই সৎসঙ্গী পরিবারের যেসব দাদারা ও মায়েরা, কর্মীবৃন্দ যারা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার জয়গুরু শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানাচ্ছি। শ্রদ্ধা মহামার একান্ত ইচ্ছায় আমি আপনাদের এই লিঙ্কে যোগদান করেছি। মহামা আমাকে কিছু অনুরোধ করেছেন গতকাল জীবনের কথা কিছু বলতে। জীবন বলতে তো আমার জীবনটাকেই আমি ভালো করে বুঝি, ভালো করে বুঝিও না, কিছু বুঝি কিছু বুঝি না। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব জানি না। একথা শ্রী শ্রী দাদা আচার্যদেব বলেছিলেন, তদানীন্তন আচার্যদেব। কোথা থেকে এসেছি, কোথায় যাব আমরা জানি না, কিন্তু মাঝখানে যে ক্ষুদ্র এই জীবনটা পেয়েছি, সেই ক্ষুদ্র জীবনটা তাকেই নিবেদন করে চলব। এই যে মহাবিশ্ব, সময় এবং স্থান, কাল যাকে বলে, সময় এবং স্থান, স্পেস এবং টাইম। বিজ্ঞানে স্পেস এন্ড টাইম নিয়ে বহুত গবেষণা হয়ে চলেছে। কখন সময় শুরু হলো, কখন স্পেস তৈরি হলো, স্থান তৈরি হলো। টাইম সরে গেলে স্থানও সরে যায়। সময়ের পরিবর্তন ঘটলে স্থানেরও পরিবর্তন হয়। আমি যে ছোট্ট গ্রামটিতে বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলাম, যে সময়ে তার পরিবর্তন ঘটে গেছে, সে সময়ের দীর্ঘদিন গ্রামটিও পরিবর্তিত হয়ে গেছে। যেসব মানুষজন নিয়ে তৈরি হয়েছিল সেই স্থান, সেই আর পরিবেশ নেই। যেসব বাড়িঘর, তা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে। সৎসঙ্গেও ঠিক তাই। ঠাকুর যখন ছিলেন সেই সময়, আজকে যে আছে যে সময়, সেই সময়ের পরিবর্তন স্থানেরও পরিবর্তন হয়েছে। স্থান মানে হচ্ছে যা কিছু নিয়ে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে আছে। আমি দীক্ষা নিয়েছিলাম এক অতীব সংকটময় মানসিক অবস্থার মধ্যে। 5 বছর আগে আমার মনে হয়েছিল, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে, ছোটবেলার থেকেই আমার ধর্মগ্রন্থ পড়তাম, মনে হয়েছিল যদি গুরুর দীক্ষা না নিই তাহলে এই পথে এক বিন্দুও চলা যাবে না। বই পড়ে কোনোদিনই, কথা শুনে কোনোদিনই, মানুষের কথা শুনে, গুরুর কথা না পেলে, তিনি যদি হাত ধরে পরিচালনা না করেন, তাহলে এই সৎসঙ্গ জগৎ মানে ঈশ্বরের পথে যাওয়া যাবে না। আমরা যোগাবেগ নিয়ে জন্মাই, আমাদের জন্মটাই হয়েছে যোগাবেগ নিয়ে। এই যোগাবেগের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে যে আমি ঈশ্বরের সাথে যুক্ত হব, এটাই হলো যোগাবেগ। সেই আমার যোগাবেগ চেয়েছিল একজনকে, এমন মানুষ যিনি আমার গুরু হতে পারবেন, যিনি আমাকে হাত ধরে শিখিয়ে দিতে পারবেন, তার পথে নিয়ে চলে যেতে পারবেন, তার পথে তার হাত ধরে আমি যেতে পারবো। জীবনের এমন কঠিন কঠিন সময় থাকে যেগুলোর সমাধান আমরা জানি না, আমরা করতে পারি না। সেটা মানসিক সংকট। বাস্তব জগতের এই যে জগৎ, তা কিন্তু সমস্তই ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ তা মৌলিক বস্তু দিয়ে তৈরি, যৌগিক বস্তু দিয়ে তৈরি। যা কিছু যৌগিক বস্তু দিয়ে তৈরি হয় তা কিন্তু ধ্বংস হয়ে যায়। যা মৌলিক তা কিন্তু চিরস্থায়ী। আমি যাই করি না কেন, বাড়ি ঘর দৌড়, স্ত্রী পুত্র কন্যা যাই করি না কেন, মন্দির বানাই না পর্যন্ত কেন, যতই মন্দির বানাই,
তা কিন্তু তা একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। একমাত্র থাকবেন তিনি, সে স্রষ্টা, সে এক এবং অদ্বিতীয়। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টিকর্তারই এই মর্তলোকে মানুষ হয়ে মানব শরীর ধারণ করে তিনি আসেন। সে সৃষ্টিকর্তাই আছেন। এটা বহু বিজ্ঞানীও বলেছেন। অ্যালেক্সি ক্যারেল বলে একজন বড় বিজ্ঞানী এবং ডাক্তার, নিজের চিকিৎসা বিজ্ঞানের বড় ডাক্তার, তিনি বলেছেন এই পৃথিবীতে অনেক কথা বলতে বলতে শারীর সংগঠন, ব্রেন, শরীর, কোষ, রক্ত, আরো গ্ল্যান্ডের বিভিন্ন গ্ল্যান্ড আছে, তাদের রস ক্ষরণের মধ্যে দিয়ে তিনি অনেক করেছেন। অবশেষে বলেছেন পৃথিবীতে এমন মানুষ জন্মায় যার যিনি আমাদের থেকে বেশি দেখতে পান, বেশি শুনতে পান, তিনি সব জানেন, তিনি কারণকে জানেন। সেই কারণ পুরুষকে পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল। 5 বছর ধরে আমি ছটফট করেছিলাম। অবশেষে হয়রান হয়ে শ্রী ঠাকুরের সৎ মন্ত্রের দীক্ষা নিয়েছিলাম। আমাকে কাউকে যাজন করতে হয়নি। আমার চাকরি যখন ঢুকলাম সেই সময় আমি কাকদ্বীপ মন্দিরে গিয়েছিলাম, আমার থাকার জায়গা হয়েছিল। গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম। সেই গঙ্গাসাগর মেলাতে আমার থাকার জায়গা হয়েছিল সৎসঙ্গ মন্দিরে। ওখানের যিনি ইনচার্জ ছিলেন অলোকেশ মিশ্র দা, তিনি আজ নেই পৃথিবীতে, বয়সকালে মারা গেছেন। তিনি আমাকে বললেন ঠাকুরের দীক্ষাটা নিয়ে নেন না। তিনি অনেক সঙ্গে তার সঙ্গে একটু কথা, আমি তো দীক্ষা নিতেই চাইছিলাম, কিন্তু আমি বলেছিলাম দীক্ষা নিলে আমি যা চাইছি তা কি পাবো? তিনি বললেন হ্যাঁ পাবেন। আমি যা চাইছি তাই পাবো? বলে হ্যাঁ পাবেন। কতদিনে পাবো? আপনি আজও পেতে পারেন, আবার কালও পেতে পারেন, আবার সময়ও লাগতে পারে। না, আমি চাই আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আমি যা চাইছি তাই পাবো। এটা কতদিন? বলে ঠিক ঠিক মতো যদি করেন তাহলে পাবেন। আমি বললাম আমার যা সাধ্য তা আমি পূর্ণভাবেই করব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আমি যা চাই তা পাবো। তিনি বললেন যে হ্যাঁ আমি বলছি, আপনি করে যান, পাবেন। আমরা সময় দেন, কতদিন করলে পাবো? তো উনি কিছুতেই সময় বলবেন না। আমি বললাম আমি 6 মাস করব। 6 মাসের মধ্যে আমি যদি না পাই তাহলে কিন্তু আমি এই সৎসঙ্গ, আমি দীক্ষা ছেড়ে দেবো। এই 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 যদি শর্তটা আমার মানেন তাহলে আমি দীক্ষা নেব। দীক্ষা নেওয়ার পরে আমি ফিরে, স্বামী স্ত্রীতেই আমরা দীক্ষা নিয়েছিলাম। দীক্ষা নেওয়ার পরে ফিরে এলাম যখন আমার চাকরির স্থলে, আমি করে যাই। আমি শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলাম তখন। করে যাই, কিন্তু আমি কোনো তৃপ্তি পাই না, আমার মনের কোনো পরিবর্তন হয় না। একটা চিরন্তন একটা অশান্ত মন যেন ঘুরে বেড়ায়। সেই সময় একজন মগরা মন্দিরের গুরু ভাই লক্ষ্মীদা, তিনি আমাকে বললেন যে চলুন, দেওঘর গেছেন, ইষ্টস্থানে গেছেন? বললাম আগে না, আপনাকে যেতে হবে। আমরা তো ছুটি পাই না। তিনি বললেন ছুটি আপনাকে যেভাবে হোক নিয়ে তার কাছে। তিনি আমাকে নিয়ে গিয়ে দেওঘরে নিয়ে গেলেন এবং আমি শ্রী শ্রী বড়দার সান্নিধ্যে গেলাম। তার কাছে পৌঁছানো মাত্রই আমার ভিতরে একটা অদ্ভুত রকমের পরিবর্তন ঘটলো। আমি দেখলাম তার সেই মায়াময় চোখ, তার স্নেহপূর্ণ, বেশি কথা তিনি বলতেন না। তার সেই, আমার মনে হলো আমার ভেতরটা যেন পবিত্রতায় ভরে যাচ্ছে। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো সমস্যা নেই। আমি শুনলাম দর্শন মাত্র তার এরকম কি করে হয়? যাই হোক, ফিরে এলাম। আমার আর আমার এই দীক্ষা ছাড়া হলো না। তিনি আমাকে এত ভালোবাসলেন যে আমি বোঝাতে পারবো না। তারপর জীবন এগিয়ে চললো, দেওঘর যাই। কিছুদিনের মধ্যেই
তিনি আমাকে, তখন আমি সবেমাত্র দীক্ষা নিয়েছি, তো আমার বদলি হয়ে গান্ধী মহকুমায় গেলাম এসডিপিও হয়ে। আমি পুলিশ অফিসার, আপনারা জানেন বোধহয়। এসডিপিও মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। একটা প্রথম পোস্টিং এটা হয় আমাদের। আমি যে পরীক্ষা দিয়ে পাস করেছিলাম তাতে প্রথম পোস্টিং হয় মানে এসডিপিও। সেই মহকুমা শহরে যে কিছুদিন যেতে না যেতেই তাকে আমি বাবা বলতাম। আমি বাবা হারিয়ে, পিতৃ হারিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমার বাবাকে, জন্মদাতা পিতাকে হারিয়ে, জন্মদাতা পিতাকে হারিয়ে আমি পিতা পেলাম, তাই তাকে বাবা বলতাম আমি, বড়দাকে। পিতৃদেব বলার তখন একটা পরিচয় ছিল। আজও আমি পিতৃদেব বলেই তাকে বলি। আমার এই চাকরির সমস্যা, 14 পুরুষে আমার কেউ পুলিশ চাকরি করেনি। তার যে ভীষণ একটা কঠোরতা, নিষ্ঠুরতা আমাকে ভীষণ তাড়া করত। আমি সেইটা বাবার কাছে যেয়ে আমি তাকে সব বলে দিতাম। তিনি আমার দিকে তাকিয়ে থাকতেন, অনেকক্ষণ তাকিয়ে থেকে তার সামনে ঠাকুরের আসন ছিল দেওয়ালে টাঙানো। তিনি সে ঠাকুরের দিকে তাকাতেন আর আমার দিকে তাকাতেন। তোমার কি হয়েছে বলো। আমি একদিন বললাম যে পুলিশের যে অসৎ আচরণ হয়, ঘুষ খাওয়া হয়, মানুষের উপর নিষ্ঠুরতা করা হয়, এই চাকরি আমার ভালো লাগছে না। তোমার টাকা না নিলে চলবে না, ঘুষ না নিলে চলবে না তোমার চাকরি করা। হ্যাঁ চলবে, কিন্তু আমার প্রচুর শত্রু হবে। যারা আমার অধস্তন আছে তারা আমার অনেক শত্রু হয়ে যাবে আমি যদি তাদের সমান্তরালে না চলতে পারি। তিনি বললেন, একটা অদ্ভুত কথা বললেন, তোমার যদি অসুবিধা এরকম হয়। পরে তাকিয়ে তিনি থাকলেন। পরের দিন সকালবেলা বাবাকে সব বলা হয়ে গেছে। একটা ছোট্ট শিশু বাবাকে বলে যেমন তৃপ্তি পায়, সেই তৃপ্তি আমি পেয়েছিলাম। আমার আর ভয় নেই, বাবাকে বলে দিয়েছি তো। তিনি তো ঠাকুর। তিনি ঠাকুর বলেছিলেন, আমি আর বড় খোকা একটা টাকার এপিঠ আর ওপিঠ। বিশ্বাস করেছিলাম যে তার মধ্যে ঠাকুর, তিনিই ঠাকুর, ঠাকুর হয়েই তিনি আছেন। সকালবেলায় তিনি যখন তেল মাখছেন বারান্দায়, শীতকাল ছিল, তখন আমাকে ডেকে পাঠালেন। আমি ঘুরে বেড়াচ্ছি এই চায়ের দোকানে স্ত্রীকে নিয়ে, আমাদের তখন সন্তান হয়নি। ঘুরে বেড়াচ্ছি যখন, তখন একজন দেশে ডাকলো খুঁজে খুঁজে, কোথায় সাধনা ঘুরছেন, বাবা ডাকছেন আপনাকে। আমি গেলাম, তাকে প্রণাম করে বললাম, বসতেই বললেন, তুমি কালকে আমাকে একটা সমস্যার কথা বলছিলে না? আজ্ঞে হ্যাঁ। অনেক লক্ষ্মী দেওয়া আরো অনেকেই আছেন তেল মাখার সময় ঘরের মধ্যে। তার বললেন, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা তুমি যদি মেনে চলো। ছোটবেলায় শুনেছিলাম একটা ছড়া, সেই ছড়াটা তোমাকে আমি বলতে পারি। আমার মনে হলো সারা রাত ঠাকুরের কাছে বাবা আমার জন্য প্রার্থনা করেছেন। তিনি বললেন, ছড়াটা হলো এই, খুব সাবধান, লোভ করো না, লোভ করে ছাই স্বাদ এনো না, স্বাদের সঙ্গে ঢোকে পাপ, পাপ ঢুকলে মনস্তাপ। একজন ওই তাড়াতাড়ি কাগজে লিখে আমার পকেটে ভরে দিল, স্বাদ, দন্তস্বয়কার ধ। আমার যেন কোনো স্বাদ না থাকে, আমার জন্য কোনো চাওয়ার না থাকে কিছু, তাকে তাকে ছাড়া। এই আশীর্বাদ তিনি করলেন। আমি তৃপ্ত হলাম। তারপর একদিন গিয়ে বললাম যে আমি এই চাকরিটা করতে পারছি না বাবা। তিনি আমাকে ঋত্বিকের পাঞ্জা দিলেন 4 বছরের মধ্যে। তারও আগে কান্দি মহকুমায় তিনি বললেন, তুমি একটা মন্দির করো। তার আগে তিনি বললেন, একটা উৎসব করো কান্দিতে। আমি তো কিছুই জানি না, তখন তো 1-1.5 বছর দীক্ষা হয়েছে মাত্র। মন্দির করতে হবে, আমার যে কেউ জানা নেই, আমি যে পুলিশ অফিসার, কেমন করে করব, কেমন করে করতে হয় জানি না তো। দাদা বললেন আমাকে, দেখেন সাধনদা, বাবা বলেছেন হয়ে যায়,
তার আগে আমি দাদাকে বলেছিলাম, দাদা তখন সংঘাচার্য নন, বাবাই সংঘাচার্য। বাবা যা বলেন, ঠাকুর যা বলেন তা কিন্তু হয়ে যায়। আপনি চেষ্টা করুন, হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি কারোর কাছে টাকা চাইতে পারবেন না। আমার হাত পা দুটো বেঁধে দিলেন, কারণ আপনি টাকা চাইলে সেটা ঘুষ খাওয়া বলবে লোক, ঠাকুরের বদনাম হবে। মাত্র 3-4 জন গুরু ভাই ছিল, তাদের দিয়ে নেমে পড়লাম। কিভাবে কিভাবে যে হয়ে গেল মন্দির ওখানে, জানি না। একদিন বাবাকে গিয়ে বললাম, বাবা আমি এই চাকরিটা ছাড়তে চাই। আইপিএস এর চাকরি তুমি ছেড়ে দেবে? কি করবে তাহলে তুমি? আমি বললাম, আগে আমি ঠাকুরের কাজ করব। তিনি বললেন, ঠাকুরের কাজ? তুমি যে কাজটা করছো ওটা ঠাকুরের নয়? সব কাজই তো ঠাকুরের। যে কৃষক চাষ করছে সে তো ঠাকুরেরই কাজ করছে, তার কি একার পেটের জন্য চাষ করে? যে ডাক্তার হয় সে কি নিজের পরিবারের চিকিৎসার জন্য ডাক্তার হয় শুধুমাত্র? তত মানুষের সেবা করেছে। যে পুলিশ হয়, নিরাপত্তা দেয়, সে কি তার নিজের পরিবারের নিরাপত্তার জন্য কি চাকরি করে? সব কাজই ঠাকুরের। তুমি ঠাকুরের কাজ নিয়ে, তুমি ঠাকুরের, ওইটাই তোমার ঠাকুরের কাজ। এই আশীর্বাদ পেলাম সারা জীবন ধরে। চাকরি ক্ষেত্রে যত সংকট এসেছে আমি ঠাকুরকেই ডেকেছি। আমাকে কোনো গুলি চালাতে হয়নি বিশাল মবের কাছে। সিপিএম এর আমল তখন সবে মাত্র। তারা ধর্ম মানে না, ঈশ্বরে বিশ্বাস করে না। সেখানে আমি তাদেরই একজন পুলিশ অফিসার হয়ে আমি ধর্ম মানছি। উৎসব কাকে নিয়ে করব, কেমন করে করব, কিন্তু বিশাল জনসমাবেশ হলো। বাবা অনেককে পাঠিয়ে দিলেন, দুলালদা, দেবীদা, এরকম অনেক বড় বড় কর্মীদের পাঠিয়ে দিলেন দেওঘর থেকে। দারুণ উৎসব হলো। আমাদের কাছে কোনো টাকা ছিল না, সবাই এসে টাকা দিতে লাগলো। আমি টাকা চাইনি কারোর কাছে। দেখা গেল উৎসব শেষে যে যত টাকার প্রয়োজন হয়েছিল সমস্ত টাকাই মানুষ শেষে পকেটে ভরে দিয়ে গেছে। কেমন করে হয় আমি জানি না, এ তার দয়া। তারপর তিনি মন্দির করতে বললেন, মন্দিরও হয়ে গেল। একদম জীবনের শেষ প্রান্তে এসে তখন আমি ডিআইজি, হ্যাঁ বোধহয় ডিআইজি ছিলাম মেদিনীপুর রেঞ্জের। না না, আমি তখন আইজি ছিলাম, আইবিতে, সারা পশ্চিমবঙ্গের চার্জে। আমার জীবনে একটা বিরাট সংঘাত এলো। আমি সবকিছু হারালাম, স্ত্রী, কন্যা, সবকিছু হারালাম। দাদা আমাকে ডেকে নিলেন, তখন আমি চাকরি করি। ডেকে নিয়ে তার চরণতলে বসলেন। একদিন ভোরবেলা, সকালবেলা, শীতের সকাল, দেওঘরে থাকি তখন আমি। তার চরণতলে বসে আছি। তিনি বালিশ, পাশ বালিশ নিয়ে, যে এখন যেখানে দাদা বসতেন যে জায়গায়, সামনের জায়গায় এখন ছাউনি দেওয়া হয়ে গেছে, যেখানে আপনারা বসেন, সেই ছাউনি দেওয়া জায়গায় একটা তার আসন করে দেওয়া হয়েছে শোয়ার মতন। পাশ বালিশ আছে, তিনি আধশোয়া অবস্থায় আছেন। বললেন, জানেন সাধনদা, গোকুল ডাক্তার গোকুল মন্ডল বলে একজন ছিলেন কুষ্টিয়াতে। সেই কুষ্টিয়ার ডাক্তারের সঙ্গে ঠাকুর এখানে জানতে চাইলেন, হ্যাঁ রে, কুষ্টিয়ায় কে বড় ডাক্তার আছে? বলেন, গোকুল মন্ডল দা আছে। তাকে একবার, ঠাকুর তখন কুষ্টিয়ায় গিয়েছিলেন, বলে গোকুল মন্ডল দাকে ডাকতে পারিস? বললো, হ্যাঁ। নিয়ে আসা হলো, দীক্ষা হলো তার। কিন্তু গোকুল মন্ডল দা তার একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছেন, মারা গেছেন। খুব দুঃখ তার মনে, ব্যথা, শোক।
ঠাকুর একদিন তাকে বললেন, গোকুলদা, আপনাকে আমি তেল মাখিয়ে দেবো, গিয়ে দুজনে পদ্মায় স্নান করবো। গোকুলদা বললেন, না, আমি তেল মাখাতে দেবো না আপনাকে, আপনি আমার গুরু। গোকুলদাকে নিয়ে তবু তিনি স্নান করতে নামলেন, তেল মাখিয়ে দিয়ে। ঠাকুরের ইচ্ছার কাছে তো কেউ বাধা দিতে পারবে না। এরকম বহু মানুষকে তিনি তেল মাখিয়ে দিয়েছেন। তারপরে ঠাকুর অসুস্থ হয়ে পড়েছিলেন। এটা বড় কাহিনী এটা আছে। এত তো সময় নেই, আমাকে থামিয়ে দেবেন যখন আমার সময় হবে, আপনাদের অনুরোধ করছি। করে বললেন, আমি একটা জিনিস চাইবো গোকুলদা। ডাক্তারদা, আমার গোকুলদা বলছে না, ডাক্তারদা, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, দেবেন? আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দিলে আপনার ভালো হবে। গোকুলদা বললেন, হ্যাঁ দেব, যদি আমার দেওয়ার মতো হয়। ঠাকুর বললেন, হ্যাঁ দেওয়ার মতো ছাড়া কি আমি আপনার কাছে চাইবো? কিন্তু আপনি আমাকে কথা দিলেন দেবেন, কিন্তু ব্রাহ্মণকে দেবেন। আমি বলছি তো, দেওয়ার মতো হলে দেব, দেওয়ার মতো হবেই। আপনি দেবেন আমাকে, বলুন। 3বার বলুন এই গঙ্গার জলে, পদ্মার জলে দাঁড়িয়ে, হ্যাঁ দেব, দেব, দেব। আপনি আমার শোকটা, আপনার শোকটা সব আমাকে দেন। বলে, দাদা, আমার কাছে ঠাকুর যেমন করে জোড়হাত করে গোকুলদার কাছে হাত পেতে বলেছিলেন, আমার শোকটা দেন, দাদা ওই গল্প করতে করতে আমার সামনে জোড়হাত করে হাত দুটো জড় করে বললেন, ঠাকুর বলেছিলেন। এই হলো তিনি। তাকে নিয়ে যারা চলতে পারে, সুখ দুঃখ বলে যে কিছু নেই। রবীন্দ্রনাথ একটা গানের মধ্যে আছে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার পানে পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, তারে যায় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। তার গোপন ভালোবাসা, গোপন, গোপনে তিনি ভালোবাসেন, আড়াল থেকে ভালোবাসেন। রবীন্দ্রনাথের আর একটা গান বলি, তা হলো, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। তুমি আমাকে ভালোবাসা দিয়ে, ভালোবাসার ঘা দিয়ে কাঁদালে, নিবিড় বেদনাতেই, আমি নিবিড় বেদনা পেয়েছি, তবুও আমার গায়ে পুলক লাগছে। তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে আজুক ব্যথা পায়ে, চলিতে চলিতে পথে বাজুক ব্যথা পায়ে, পরাণে বাজে বাসি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা, সকলই নেবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে ফেলিলে একই দায়ে, মন সরে না যেতে, ফেলিলে একই দায়ে। একদিন বলেছিলাম, তুমি যদি, আমি যা চাই তাই যদি দাও, তাহলেই দীক্ষা নেব, তাহলে ছেড়ে দেব। তিনি সব কেড়ে নেবেন, তবু ছেড়ে দেবেন না। আমি ছাড়বো বললে কি হবে, তিনি ছাড়বেন না। এ কি বড় দায়, রবীন্দ্রনাথ বলছেন, এ কি দায়ে ফেললে। আজকে আমি এই যে স্পেস টাইমের কথা বললাম, সময় বয়ে যাবে, এই ক্ষুদ্র সময়। দাদার কাছে আমি একদিন, প্রথম দিন যেদিন আলাপ হয়েছিল, তখন বলছেন, দাদা, আমাদের মন তো অপবিত্র, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এইসব নিয়েই তো আমরা মানুষ। আমার দিক, আমি কি এইসব জয় করতে পারবো? জয় না করলে কি তাকে পাওয়া যায়? দাদাকে প্রথম জিজ্ঞাসা করেছিলাম, বাবা তো বেশি কথা বলতেন না, দাদা তখন বেশি কথা বলতেন। আজ থেকে সেটা 46-47 বছর আগের কথা।
3-4 বছরের মধ্যে আমাকে ঋত্বিকের কর্মীর পাঁজা দিলেন। ভাবলাম, বাবা বললেন যে তোমাকে আমি কর্মী করতে চাই, তুমি, তোমার অসুবিধা হবে না তো? আমি বাবার পা দুটো ধরে কাঁদতে লাগলাম। বাবা, আমি কিছুই দেখতে পাই না, সামনে কি ঘটবে আমি জানি না, আপনি জানেন, ভালো কি মন্দ আমি কিছুই দেখতে পাই না, আমি শুধু আপনাকে দেখতে পাই, ঠাকুরকে দেখতে পাই। তিনি আমাকে কর্মীর পাঁজা দিলেন। দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের মন অপবিত্র, কত কুচিন্তা আসে, কত কুকর্ম করি। দাদা বললেন, আমি বললাম, আমাদের কাম, ক্রোধ, লোভ, লোভ, মদমোহ, মাৎসর্য, এসব নিয়ে কি আমরা ওই সে চরম পবিত্র যিনি সৃষ্টিকর্তা তাকে কি পাওয়া যায় দাদা? তা জয় না করলে কি পাওয়া যায়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে জয় না করলে? দাদা হাসলেন, এসে বললেন, জয় মানে কি বলুন তো? এই যে রাজা রাজরা একটা রাজ্য জয় করে, জয় করে তারা কি পায়? জয় করা কি মানে ধ্বংস করে দেওয়া? ওগুলো থাকবে না, মানুষজন থাকবে না, দেশটা থাকবে না? আমরা না, জয় মানে হচ্ছে অধিকার করা। তারা বললে, হ্যাঁ, এইটাই তো আপনি ভাবেননি এতদিন, আপনি ভাবছিলেন বোধহয় এগুলো আর থাকবে না। ওগুলো থাকবে, থাকবে কিন্তু কল্যাণার্থে। আপনি ভাবুন তো, কোনো মানুষের ক্রোধ নেই, তাকে মানুষ বলবেন না পাথর বলবেন? কারো কাম নেই, তাকে মানুষ বলবেন না পাথর বলবেন? ওগুলো ইষ্ট পথে চালিয়ে দিতে পারলেই ওর যে ক্ষতিকারক দিক তা কিন্তু আর থাকে না। এইভাবে তিনি তিলে 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 আমার মন জয় করে নিয়েছেন। তার ভালোবাসা, একদিন দুমকাতে উৎসব হচ্ছে, একজন একটা বেতের একটা চেয়ার নিয়ে সিংহাসনের মতো বানিয়ে নিয়ে এসছে, সেখানে দাদাকে প্রথমে বসাবেন। দাদা আমাকে ডেকে পাঠালেন দুমকার উৎসবে, তখন গেছি আমি দাদার সঙ্গে। তিনি বললেন, আপনাকে সিংহাসনে বসতে হবে। আমি কিছুতেই বসবো না। দাদা বসালেন জোর করে, বসুন বসুন, ধমকে বসালেন। আর সবাই এটা ভিডিও করলো। তিনি সিংহাসনে বসিয়ে দেন, সব কেড়ে নিয়ে তিনি আবার ফিরিয়ে দেন। স্ত্রী হারা স্বামী হারা স্ত্রীকে স্বামী ফিরিয়ে দেন, পুত্র হারা পিতাকে পুত্র ফিরিয়ে দেন। তিনি ফিরিয়ে দেন, তিনি মহান, তিনি সৃষ্টিকর্তা। দেখেছি আমি এটা, আমার জীবন দিয়ে বুঝেছি। জীবনে আর কোনো যেন স্বাদ না থাকে, বাবা বলেছিলেন, একমাত্র তিনিই যেন আমার স্বাদ এবং আহ্লাদের বস্তু হন। আমরা যদি এই পথে চলতে পারি, তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে। আমি এই জীবনটাকে জানি না। দাদা বলেছিলেন, মানুষ বোঝে না কেন। দাদা একটা গান লিখেছেন না, যে গানটা পুরানো গান কিন্তু খুব ভালো গান। দাদা আমার সামনে বসে গান লিখতেন, ওইখানে বিছানায় শুয়ে শুয়ে, আর মিঙ্কি দেখা দিতেন। যা এটা দাদার, আমি দাদার যে ঘরে থাকতেন তার নিচের ঘরেই থাকতাম, তার ঘরের, তার পরিবারের মধ্যে ভুক্ত করে নিয়েছিলেন আমাকে। তার নিচের ঘরে থাকতাম, দুপুর বেলায় দেখতাম তিনি ঘুমোতেন না, হারমোনিয়াম বাজিয়ে সুর তুলতেন এবং যে গানগুলো লিখেছেন সেগুলো সুর আরোপ করতেন। তো দাদা একটা গান লিখেছেন, যাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি? তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি? দাদার এই যে উপলব্ধি, কয়েকজন এসেছেন দাদার কাছে, দাদাই গল্পটা করছিলেন। কিছুজন খ্রিস্টান
ধর্মের ওখানে একটা চার্চ আছে, দেখবেন দেওঘরে ঠাকুর বাড়ি যাওয়ার পথে ডান দিকে পড়ে গেট থেকে আসতে, বহুদিনের পুরনো চার্চ। খ্রিস্টানরা এসে তো ওই জায়গায় তো আদিবাসী অধ্যুষিত ছিল, তাই জন্য খ্রিস্টানরা চার্চ বানিয়েছিলেন, তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানিয়ে। তো সেখানে কিন্তু সিপাহীরা তখন 8-10 বছর বয়স, তার মেজো ছেলে দাদার, সে তাকে চার্চে দেখতে গিয়েছে, তাকে কতগুলো বই দিয়েছে, সেই বইগুলো দাদা নিয়েছেন। তারপরে ওরা এই খবরটা পেয়ে দাদার কাছে খ্রিস্টানের মিশনারিদের কিছু, আচ্ছা একটু বলে শেষ করে নেই, এসেছেন, আসার পরে দাদাকে যীশু খ্রিস্টের কথা বলছেন, অনেক কথা বলছেন, দাদা চুপ করে শুনছেন। তারপর দাদা বলতে লাগলেন প্রভু যিশুর অনেক অজানা কাহিনী যা তারা জানে না। তখন তারা বলল, আপনি যিশুর সম্পর্কে এত জানেন, তাকে এত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে আপনি ব্যাপটাইজড হচ্ছেন না কেন, মানে যীশু খ্রিস্টের ধর্মে দীক্ষা নিচ্ছেন না কেন? দাদা বললেন, দীক্ষা নিলে কি হবে, প্রভু যিশুর নিলে? বলে আপনার স্যালভেশন হবে, মুক্তি হবে। দাদা বললেন, যদি কেউ মুক্তি নিয়েই জন্মে থাকে, স্যালভেশন নিয়েই যদি জন্মে থাকে, তারপর তার কি হবে? তারা দাদাকে প্রণাম করে চলে গেল। এরা মুক্ত পুরুষ, এদের মোক্ষ করতলগত। দাদার ছিল, বাবার ছিল, বাবাইদের আছে, অবিন্দের আছে, এরা মুক্ত পুরুষ, আমাদের মতন নন। সেই গুরুকে আমি কোটি কোটি প্রণাম জানাই, আর তার কাছে প্রার্থনা জানাই আপনাদের সকলের কল্যাণ হোক। গুরুর পথে আপনারা চলুন, জীবনের কোনো সমস্যা কাতর হব না আমরা। আমি যে তাকে চাই, ঠাকুর এক মাকে চিঠিতে লিখেছিলেন, মাটি লিখেছিল, ঠাকুর আপনার কাছে যেতে খুব ইচ্ছে করে, এত ছোটাছুটি, এত মানে সংসার জীবনে এত ছোটাছুটি, আপনার কাছে যেতে পারেননি। ঠাকুর তার চিঠির উত্তরে লিখেছিলেন, যতক্ষণ তুমি আছো, যতক্ষণ আমি আছি, ততক্ষণ ছোটাছুটি আছে। তুমি যখন আমি হয়ে যাব, বা আমি যখন তুমি হয়ে যাব, তখন জীবনের সব ছোটাছুটি, সব দুঃখ বেদনা, সব কিছু যন্ত্রণা লাঘব হয়ে যাবে। এই বলে আমি তার চরণে প্রার্থনা জানাই, আপনারা ঠাকুরের হয়ে উঠুন। জয় গুরু।